আজকাল আমরা কিভাবে টাকা তুলি, কি জন্য? তারাবির জন্য। কি জন্য আমরা টাকা তুলছি? তারাবির জন্য। তার মানে কি, তারাবি যে পড়াচ্ছেন তার জন্য আমি টাকা তুলছি। আর তারাবি আমরা অনেক রকম ভাবে অনেক জায়গায় টাকা তুলি, আর সেই টাকাগুলো অন্য অন্য খাদে আমরা খরচা করি। এটা ভাবে চলবে না। যেমন ভাবে এই রমজান মাসে এই রেকর্ড হচ্ছে পুরো দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে। আমি এই জন্যই বলছি যে আজকাল আমরা কিভাবে টাকা তুলি, কি জন্য? তারাবির জন্য। কি জন্য আমরা টাকা তুলছি? তারাবির জন্য। তার মানে কি, তারাবি যে পড়াচ্ছেন তার জন্য আমি টাকা তুলছি। আর তারাবির টাকা যদি 1000 হয়, 5000 হয়, 10,000 হয়, যা হবে সেই টাকা কিন্তু মসজিদে লাগানো বিলকুল জায়েজ নয়, কখনোই নয়। যদি ফেতরার টাকা মসজিদে লাগানো জায়েজ না হয়, তাহলে আপনি হাফেজের নাম করে বা আপনি আলেমের নাম করে বা আপনার গ্রামের আপনি মৌলবীর নাম করে যে টাকাটা তুলছেন, সেই টাকাটা যদি আপনি মসজিদে রেখে দেন, মসজিদের কাজে লাগান, তবে এটা আপনার জন্য জায়েজ হবে না, এটা আপনার জন্য চলবে না। আপনি যদি মসজিদের কমিটি থাকেন, আপনি যদি মসজিদের দায়িত্বে থাকেন, আপনি যদি মসজিদের মুসল্লি থাকেন, আপনি যদি এটার দিকে ধ্যান না দেন, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাকেও পাকড়াও হতে হবে যে তোমার যেই টাকা সেই জায়গায় তুমি কাজে লাগাওনি কেন। প্রিয় মুসল্লিগণ, অনেক জায়গায় দেখা যায় যে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা উঠে অনেক অনেক জায়গায়, আর সেখানে আলেমদেরকে 40-50 হাজার টাকা দিয়ে দিয়ে আর বাকি টাকাগুলো মসজিদে রেখে দেয়। আল্লাহ তাআলা তো চান না তোমাদের অনুদান। আল্লাহ তাআলা এই টাকা চান না যে তুমি তোমার আলেমের নামে তুলে সেই টাকা তুমি মসজিদের রাস্তায় খরচা করবে, মসজিদের কাজে খরচা করবে, চলবে না। এই জন্য আমরা যারা আছি মুসল্লি বা আমরা যারা কমিটিতে আছি বা দায়িত্বে আছি, আমাদেরকে সতর্ক হওয়া উচিত। যেই টাকা যেই জায়গায় খরচা করার, সেই টাকা সেই জায়গায় খরচা করতে হবে, নচেত আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তারপরে আপনি শুনলেন, আপনি জানলেন, মানবেন না মানবেন আপনার ব্যাপার, হক যেটা সেটা তো বলতেই হবে। এক কথায় বোঝা গেল, আলেমের নামে টাকা নিয়ে, তারাবির নামে টাকা তুলে বা সাদকার নামে টাকা তুলে সেই টাকা যেমন মসজিদে খরচ করা যায় না, সেই রকম ভাবে আপনি যদি যাকাতের টাকা দেন, যাকাতের টাকা যেমন মসজিদে চলবে না, সেই রকম ভাবে তারাবির যদি হাফেজের নাম করে আপনি তারাবির টাকা তুলেন বা মৌলবীর টাকা তুলেন বা ইমামের টাকা তুলেন, সেই টাকা মসজিদের খাতে, মসজিদের কাজে কোনো কাজেই লাগানো যাবে না। তারপরেও যদি আপনি করেন, তাহলে আপনি জুলুম করলেন। জুলুমের সিফাত কি, জুলুমের বর্ণনা এটাই আমি এর আগেও বলেছিলাম। জুলুম কাকে বলা হয়? জুলুম এটা তাকেই বলা হয় যেই জিনিসটা যেই জায়গায় রাখার, সেই জিনিসটা সেই জায়গায় না রেখে অন্য কোথায় রাখা, এর নামে হলো জুলুম। সংক্ষিপ্তে জুলুম বলা হয় যেই জিনিসটা যেই জায়গায় রাখার দরকার, সেই জিনিসটা সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখাটাই হলো জুলুম। বাস এবার এরকম ভাবে আমরা প্রত্যেকটা জিনিস আমরা বুঝে নিই যে কোন জিনিসটা কোথায় রাখার, কোন জিনিসটা কিরকম ভাবে ব্যবহার করার, আর আমরা করছি কেমন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সঠিক ইসলামের বুঝ তুমি আমাদেরকে দিও। এখান থেকে আমার বক্তব্য এটি করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।